আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে তো এক শাস্তি হবেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস, তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যুলকা আলা আহলিন নারিল জু', জাহান্নামীদের পেটের মধ্যে আল্লাহ পাক খিদা চাপিয়ে দিবেন। খিদাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেছেন, ফায়াদিলুহুম ফীহি মিনাল আযাব, জাহান্নামের আগুনে পোড়ার কারণে যে শাস্তি হয়েছিল, পেটের খিদার দ্বারা বরাবর আরো শাস্তি হবে, দুইটা ডাবল শাস্তি মিলিত হবে। এজন্য খিদার তাড়নায় জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, পরওয়ারদিগার, আল্লাহর কাছে বলবে, ফায়াস্তাগিসুন, আল্লাহর কাছে তারা চাইবে, ফায়ুগাসুনা বিতুআমিন, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে খাবার দেওয়া হবে, মিন দারি'in লা ইউসমিন ওয়া লা ইগনি মিন জু'। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جهنم لموعدهم أجمعين، لها 7 أبواب، لكل باب منهم جزء مقسوم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم، يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام، مع كل زمام 70,000 ملك يجرونها، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ পাকুড়িয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীরতম স্থান থেকে সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস থেকে তিরমিজি শরীফের একখানা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়বস্তু আলোচনা করেছেন সেটা বোঝার জন্যে ভূমিকা স্বরূপ আমাদেরকে কিছু কথাবার্তা শুনতে হবে। রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো, রবের ভাষায় রব বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন জাহান্নামের কথা বলে আলোচনা করেছেন আয়াতে। জাহান্নামের 7টা দরওয়াজা, 7 দরওয়াজা দিয়ে কোন কোন দল প্রবেশ করবে সেই দলগুলোর কথাও নবীজি হাদিস শরীফে উল্লেখ করেছেন। ভূমিকা স্বরূপ আমাদের যে কথা মনে রাখা দরকার, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আলোচনাতে করেছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর না হয় জাহান্নামে প্রবেশ করবে, দুইটার একটা হবে। তো আল্লাহর তৈরি জান্নাত এবং জাহান্নাম যে যেটার উপযুক্ত কে কোনটাতে প্রবেশ করবে রব জানেন। যিনি রবের দেখানো পথ অনুযায়ী চলবে উনি রবের তৈরি জান্নাতে প্রবেশ করবে, আর যিনি রবের দেখানো পথ বাদ দিয়ে ইবলিসের পথ ধরবে ওনার ঠিকানা জাহান্নাম হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে জান্নাত অথবা জাহান্নাম দুইটার যে কোনো একটাতে যেতে হলে প্রত্যেকটা মানুষের মরণ লাগবে কি লাগবে না। সেজন্য ভূমিকা স্বরূপ আমাদেরকে মরণ সম্পর্কিত কতগুলো কথা শুনেই আমরা আমাদের তিলাওয়াতকৃত আয়াতের আলোচ্য বিষয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা কে? রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন এবং রব এ কথা বলেছেন দুনিয়াতে কোনো মানুষ চিরজীবন থাকবে না। রবের ভাষায় রব বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আল্লাহ যাদের ভিতরে দিয়েছেন এমন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। রব বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন। রব বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে রবের তৈরি জান্নাতে যে প্রবেশ করতে পারলো সে হলো ফাকাদ ফাজ, সে হলো সফল কাম। দুনিয়ার বিল্ডিং বালাখানা সবকিছুই আপনার আছে, কিন্তু আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিতে পারলেন না, তাহলে আপনি কামিয়াব নন। আপনার সন্তান 5টাকে লন্ডন পাঠালেন, বিপরীতে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না, আপনি সফল না। রবের ভাষায় রব বলেছেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে রবের তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাজ, সেই হলো কামিয়াব।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, মরে যাবে তো তোমাকে বানানো কেন হইল? রব্বুল আলামিন সূরাতুল মুলকের এক আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব বলেছেন, মানুষের হায়াত এবং মানুষের মাউত দুইটা জিনিস আমি কেন বানাইলাম? রবের ভাষায় রব বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাফসীরকাররা লিখেছেন, লিয়াবলুয়াকুম আই লিয়াখতাবিরাকুম। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য হায়াত এবং মাউত আল্লাহ সৃষ্টি করেছেন। কি পরীক্ষা করবেন? রবের ভাষায় বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত এবং মাউত দুইটা জিনিস সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। রব ইচ্ছা করলে বলতে পারতেন, তোমাদের মধ্যে কে বেশি আমল করে সেটা যাচাই বাছাই করার জন্য আমি সৃষ্টি করেছি। কিন্তু রব তা না, বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্য থেকে কে সুন্দর আমল কে করে, ভালো কাজ কে করে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি। রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মানুষ মরণ থেকে রেহাই পাবে না। যেমন পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। রব সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, রে পৃথিবীর মানুষেরা, যেই মরণ থেকে পলায়ন করার জন্য তোমরা, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, চিরেই সেই মরণের সাথেই তোমাদের সাক্ষাৎ ঘটবে। মৃত্যু থেকে পলায়ন করে কোন মানুষ বাঁচতে পারবে না। বালাখানার ভিতরে যদিও তুমি প্রবেশ করে পেলো, তথাপিও মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। পারবে? রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর মানুষ সুপ্ত প্রাচীরের ভিতরে প্রবেশ করে, যেটার মধ্যে কোনো ছিদ্র নাই, বেষ্টনী, চতুর্দিকে বেষ্টনী, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, এমন কোনো প্রাসাদের ভিতরেও যদি তুমি প্রবেশ করো, রব্বুল আলামিন বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। রব বলেছেন, তুমি যদি সুপ্ত প্রাচীরের ভিতর প্রবেশ করো, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, নির্ধারিত টাইম যখন তোমার চলে আসবে, একটা মুহূর্ত আর দেরি হবে না। আজরাইল আলাইহিস সালাম আর দেরি করবে না। টাইম যখন হয়ে যাবে তখনই আপনার জান কবজ করে নেবে। যখন টাইম হয়ে যাবে তখনই, যদি আপনি মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য আজরাইল আলাইহিস সালামকে সারা পৃথিবীও দিয়ে দেন, যদি বলেন আজরাইল সারা পৃথিবী তুমি নিয়ে যাও, আমার সন্তান সন্ততি সব তুমি নিয়ে যাও, বাংলাদেশের সব মানুষগুলো নিয়ে যাও, সারা পৃথিবীর সব মানুষকে নিয়ে যাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও, ছাড়বে কি? তাহলে বোঝা যায় নির্ধারিত টাইম যখন চলে আসবে, মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত দেরিও হবে না। নির্ধারিত টাইম যখন আসবে তখনই আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়া থেকে চলে যেতে, আর সেই মরণের মাধ্যমেই মানুষের ঠিকানা হয় জান্নাত হবে, আর না হয় জাহান্নাম হবে। দুনিয়ার মানুষ যে দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়ার মানুষ যে পরপারের দিকে যাত্রা করবে,
দুনিয়ার মানুষের মরণের হালত কেমন হবে কেউই তো বাঁচতে পারবেন না, মরতে তো সকলকেই হবে। নাকি এই মাহফিলের এমন কেউ আছেন যে আমি মরব না, এমন কেউ আসেননি? হাত উঠান। একজনও এমন নাই যে মরবেন না। তাহলে প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। মরবেন যে কিভাবে মরবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী কে? বারা ইবনে আযিব। ওই সাহাবী বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন বের হলাম। কেন বের হলাম? এক ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর রাসূলের সাথে আমরা বের হলাম। ওই সাহাবী বলেন, জানাজা পড়ার জন্য যখন আমরা রওনা দিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রওনা দিলেন। নবীজি চলতে চলতে আমাদেরকে নিয়ে কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যখন নবীজি গেলেন, তাকিয়ে দেখলেন ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কবর খনন করা হয় নাই। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে গেলেন। সাহাবী বারা ইবনে আযিব বলেন, ফাজালাসনা হাওলা, আমরাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলাম। কিভাবে বসলাম? নীরবে নিস্তব্ধে আমরা বসে গেলাম। যদি পাখিরা ইচ্ছা করত তাহলে পাখিরা আমাদের মাথার উপর বসতে পারতো, এমন নীরবে নিস্তব্ধে আমরা বসে গেলাম। যখন আমরা বসে গেলাম, সবাই নীরব নিস্তব্ধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা কাঠি ছিল। সাহাবী বলেন, ফি ইয়াদিহি উদুন, নবীজির হাতে একটা কাঠি, অথবা গ্রাম্য ভাষায় বলা হয় খাটকা। নবীজির হাতে কাঠি ছিল। আল্লাহর নবী ইয়ানকুতু বিহি ফিল আরদ, যেই কাঠির দ্বারা আল্লাহর রাসূল জমিনে ডাক দিতেছিলেন। কোথায় ডাক দিতেছিলেন? জমিনে বিশ্বনবী ডাক দিলেন। আর বললেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা রবের কাছে আশ্রয় চাও। কার কাছে? কবরের আযাব থেকে তোমরা রবের কাছে আশ্রয় চাও। আল্লাহর নবী বললেন, মাররাতাইনি আও সালাসান, নবীজি এই কথাটা দুইবার বললেন অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও। কেন? কবর খুব ভয়ঙ্কর। কবরে কেউ সাথী থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু বান্ধব কেউই থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, দুনিয়ার কোন নেতা খেতা কেউই থাকবে? কেউই থাকবে না। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও। নবীজি এই কথাটা দুবার অথবা তিনবার বলার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ইমানদারদের মরণের হালত নবীজি হাদিসে তুলে ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষায় বললেন, ইন্নাল আবদাল মুমিন, বান্দা যদি মুমিন হয়, নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, যদি রবের বিধান অনুযায়ী চলাফেরা করে থাকে, তাহলে তার মরণের হালত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা সহকারে মুমিন বান্দার কাছে আসেন। কয়শত ফেরেশতা সহকারে? 500 ফেরেশতা সহকারে আসেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আজরাইল আলাইহিস সালাম এবং ওনার সাথে যারা আছেন, ওদের হাতে জান্নাতের একটা রুমাল থাকে। নবীজি বলেছেন, শুকরান লাগানো জান্নাতের রুমাল থাকে। আজরাইল আলাইহিস সালাম বাগিনী নিয়ে এসে ওই মৃত ব্যক্তি মুমিন বান্দা যার রূহ কবজ করা হবে তার থেকে অনেক দূরে অবস্থান করে। আল্লাহর রাসূল বলেছেন, দৃষ্টি সীমার দূরে অবস্থান করে 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার মাথার কাছে এসে বসেন। কোথায়?
মুমিন ইমানদার মাতার কাছে এসে বলে, মুমিন ইমানদার যদি হয় এসে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলে হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিন ওয়া মাগফিরাতিন, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, রবের মাগফিরাতের দিকে তুমি বের হয়ে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ইমানদারের আত্মা বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, তাসিলু কামা তাসিলুল কতরাতি মিনাস সিকা। আল্লাহর নবী বলেছেন, একটা পাত্র যদি মনে করেন গ্লাস আছে না, গ্লাস পানি ভরা গ্লাস, ওই গ্লাসটাকে যদি আপনি উপর করে দেন তাহলে পানি কি থাকবে? আল্লাহর নবী বলেন, গ্লাস উপর করে দিলে পানি যেভাবে থাকবে না। নবীজি বলেছেন, মুমিন ইমানদার যারা যখন বলে আত্মা বের করে দাও, পানি যেভাবে অটোমেটিক বের হয়ে যায়, কোনো কষ্ট হয় না গ্লাস উল্টায়, মুমিনের রূহটাও আল্লাহর নবী বলেছেন ঠিক সেভাবেই বের করে দেয়। নবীজি বলেছেন, আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়া বের করার পরে ওনার হাতে একটা মুহূর্তের জন্যও রাখেন না। ওই যে 500 ফেরেশতা যাদের হাতে জান্নাতের রুমাল, জান্নাতের সুঘ্রাণযুক্ত যারা, যেই রুমাল, সেই রুমালের মধ্যে মৃত ব্যক্তির রূহটাকে রাখা হয়। আল্লাহর রাসূল বলেছেন, রেখে সুঘ্রাণ বের হতে থাকে। ওই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা দল তারা আল্লাহর আকাশের দিকে উঠতে থাকে, আর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করতে থাকে, কোন ব্যক্তির আত্মা আনলে এত সুন্দর সুঘ্রাণ? তখন ফেরেশতারা বলে, ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির রূহ এনেছি। দুনিয়ায় ব্যক্তিরা যেই নামে বেশি প্রসিদ্ধ ছিল, সুন্দর যেই নামে প্রসিদ্ধ ছিল, ওই নামটা বলতে থাকে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মা নিয়ে যখন আকাশে ওঠা হয় আর বলা হয় ফায়াস্তাফতিহুন, মৃত ব্যক্তির জন্য আকাশের দরজা খুলে দাও। আল্লাহর রাসূল বলেছেন, ফায়াফতাহুনা লাহ, তার জন্য জান্নাতের প্রথম আকাশের দরজাগুলো কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। নবীজি বলেছেন, প্রথম আকাশের দরজা যখন খুলে দেওয়া হয়, ফেরেশতারা তখন বলে, এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা এটা কার আত্মা তোমরা আনলে? তখন সময় ওই ফেরেশতারা বলেন, অমুকের আত্মা। আল্লাহর রাসূল বলেছেন, প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, রব্বুল আলামিনের দ্বার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। রব তো জানেন, তারপর আল্লাহ জিজ্ঞেস করেন, কার আত্মা এটা নিয়ে তোমরা আমার কাছে আসলে? তো তারা বলে, অমুক বান্দার আত্মা। তো রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা দুনিয়াতে থেকে ভালো কাজ করেছিল, এজন্য উক্তুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার নামটা জান্নাতে লিখে দাও। কোথায় লিখে দাও? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমার বান্দার নামটা লিখে আমার বান্দাকে আবার জমিনে নিয়ে যাও। কেন জমিনে নিয়ে যাব? কারণ আমি আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব আমাদের সকলকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কোথা থেকে? রব বলেছেন, মিনহা খালাকনাকুম, দুনিয়ার মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি থেকে আবার সকলকে বের করে হাশরের মাঠে দাঁড় করানো হবে। এজন্য রব বলবেন, মাটিতে ফিরিয়ে নিয়ে যাও। ওই ফেরেশতার দল তাকে তার কবরে এনে আবার তার বডির মধ্যে তার রূহ ফিরিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলেছেন, ইয়াতিকি মালাকান, ফেরেশতা আসবে দুইজন। কয়জন? কথা বলেন, ফেরেশতা কয়জন আসবে? দুইজন ফেরেশতা যে প্রশ্ন করবে, আল্লাহর নবী বলেছেন, মান রব্বুকা, এক নম্বর প্রশ্ন করবে, তোমার রব কে ছিল বলো। মুমিন ইমানদার বলবে, আমার রব ছিল রব্বি আল্লাহ। কে? আমার রব ছিল আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল বলো। বলবে দীনি আল ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলের রোজার সমস্ত হায়েলগুলো সরিয়ে দেওয়া হবে, আর বলা হবে, ওই যে ব্যক্তি পাঠানো হয়েছিল ওনাকে কি চিনো?
তো মুমিন দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামা আমিল ওয়ামা আলিমতা, কিভাবে তুমি জানতে পারলে? তখন মৃত ব্যক্তি বলবে, মুমিন ইমানদার বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আল্লাহর কিতাব পড়েছিলাম, ঈমান আনয়ন করেছিলাম রবের উপরে, জন্য জানতে পেরেছি। সংক্ষেপে বলি, পক্ষান্তরে মুমিন ইমানদার যদি না হয় তাহলে তার মরণের হালত আল্লাহর রাসূল বলেছেন, মুমিন ইমানদার যদি না হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন 500 গজবের ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে আসবে। নবীজি বলেছেন জান্নাতের রুমাল তখন থাকবে না, একটা চট থাকবে, শক্ত চট, যেটা থেকে দুর্গন্ধ বের হয় এমন চট থাকবে। আল্লাহর রাসূল বলেছেন পাপিষ্ঠকে যখন বলা হবে আত্মা বের করে দে, পাপিষ্ঠের আত্মা বের করে দিতে চাবে না, আজরাইল আলাইহিস সালাম হাত ওর ভিতরে ঢুকে সজোরে টান দিয়ে জানটা বের করে নিবে। কত কষ্ট হবে! আল্লাহর রাসূল বলেছেন জীবন্ত ছাগলকে যদি কেউ চুলিয়ে দেয় যতদূর কষ্ট হবে, নাফরমানের মরণে তার চেয়ে আরো বেশি কষ্ট। নবীজি বলেছেন নাফরমানের রূহটাও নিয়ে যাওয়া হবে আকাশের দিকে, কিন্তু দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহর কোরআনে আছে লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামা, নাফরমানের জন্য আকাশের দরজা খোলা হবে না, নাফরমানের জন্য আকাশের দরজা খোলা হবে না। রব্বুল আলামিন বলবেন কার রূহ এত দুর্গন্ধ? ফেরেশতারা বলবে কার রূহ এত দুর্গন্ধ? ও বুঝতে পেরেছি, নাফরমানের রূহ। রব্বুল আলামিন বলবেন তার নামটা সিজ্জিনের মধ্যে লেখো। কিসের মধ্যে? মানে জাহান্নামীদের লিস্টিতে তার নাম লিখে, তার নামটা জাহান্নামীদের লিস্টে লিখে দেওয়া হবে এবং তার রূহটাকে আবার জমিনে প্রেরণ করা হবে। দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই নাফরমান তিন প্রশ্নের জবাবে বলবে হা হা লা দিরি, হা হা লা দিরি, হা হা লা দিরি, রবকে আমি জানি না। কারণ নামাজে দাঁড়িয়ে রবের পরিচয় তো তুমি দাও নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করো নাই, পরিচয় কিভাবে দিবে? যখন কোন প্রশ্নের জবাব দিতে পারবে না, আকাশ থেকে আওয়াজ দেওয়া হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, রবের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে আর বলা হবে বান্দা মিথ্যা বলেছে, জানতো আমি আল্লাহকে, মানে নাই, এই জন্য জবাব দিতে পারছে না। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, পোশাক পরিয়ে দেওয়া হবে। কাদেরকে? যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের এই হালত হবে। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম, এটা মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে ওই ফয়সালা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাফরমানের জাহান্নামের আগুনের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। কোথা থেকে শুরু হবে? কবর থেকেই শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। জাহান্নামটা খুবই ভয়ঙ্কর। জাহান্নামের কতগুলো দরওয়াজা আছে আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেছেন। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের 7টা দরওয়াজা আছে। কয়টা? রব বলেছেন 7টা দরজা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, রে জিবরাইল, রব্বুল আলামিন যে বলেছেন লাহা সাবআতু আবওয়াব, রব যে বলেছেন জাহান্নামের 7 দরওয়াজা, রে ভাই জিবরাইল 7টা দরওয়াজা দিয়া কারা কারা জাহান্নামে যাবে? 7 দরওয়াজার নাম আমাকে বলো। এমনি জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব যে বলেছেন জাহান্নামের 7টা দরওয়াজা আছে। কয়টা?
এক নম্বর দরওয়াজার নাম হলো হাওয়া। এক নম্বর দরওয়াজার নাম, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ফা উম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবীকে আল্লাহ প্রশ্ন করেছেন, নবী আপনি কি জানেন হাওয়া কি? হাওয়া হলো রবের প্রজ্বলিত আগুন। জিবরাইলকে নবী প্রশ্ন করলেন কে প্রবেশ করবে? আল্লাহর রাসূল বলেছেন ফিরআউন এবং তার বাহিনী সাঙ্গপাঙ্গ যারা, তারা হাওয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জাহান্নামের দ্বিতীয় নাম্বার দরওয়াজার নাম হলো লাযা। কি নাম? কোরআনে আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউহু মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো লাযা। ওই জাহান্নামে দিয়ে প্রবেশ করবে কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইবলিস এবং ইবলিসের বাহিনী। যারা ইবলিসের অনুসারী হবে এমন ব্যক্তিরা লাযা নামক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। কি নাম? আল্লাহর কোরআনে আছে কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। হুতামা কি? আল্লাহ বলছেন হুতামা হলো রবের প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের হাড়টি পর্যন্ত জ্বালিয়ে দিবে, কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে, ওই জাহান্নাম হলো হুতামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চার নাম্বার জাহান্নামের নাম হলো সাঈর। কি নাম? কোরআনে আছে সূরাতুল মুলকে আল্লাহ বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামে সাঈর নামক জাহান্নামীরা ডেকে ডেকে বলবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় হায়, উলামায়ে কেরাম আমাকে কি বুঝাইতো, যদি সেটা মনোযোগ সহকারে শুনতাম, যদি বুঝার চেষ্টা করতাম। দক্ষিণ পাকুড়িয়া মাহফিলে বসে বসে হুজুর কি বুঝাতে চায়, যদি বুঝার চেষ্টা করতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, সাঈর নামক জাহান্নামে আসা দরকার হতো। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বললেন বন্ধু, 4 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। 5 নম্বর জাহান্নাম যেটা রব্বুল আলামিন বানিয়েছেন সেটার নাম হলো সাকার। কি নাম? যারা রবের কোরআনে রব বলেছেন ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে একবারে ঝলসে দিবে। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ওই জাহান্নামে প্রবেশ করবে কারা? ওই জাহান্নামে প্রবেশ করবে একদল আছে যারা আকাশের তারকার পূজা করে, একদল আছে যারা সূর্যের পূজা করে, আছে না নাই? নবীজি বলেছেন সাকার নামক জাহান্নামে তারা প্রবেশ করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম এক এক করে 5 থেকে 6টা জাহান্নামের নাম নবীজি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন জিবরাইল 6 নম্বর জাহান্নামের নামটা কি আমাকে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন 6 নম্বর জাহান্নাম হলো জাহিম। কি নাম? আল্লাহর কোরআনে আছে রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। খুযু, আল্লাহ বলবেন ওদেরকে ধরো, পাপিষ্ঠদেরকে ধরো, গলায় বেরি পরাও। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহিম নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করাও।
নবীজি 6টা জাহান্নামের কথা বলার শোনার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, বন্ধু এবার তুমি বলো 7 নম্বর জাহান্নামের নাম। জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর জাহান্নামের নাম বলেন। আল্লাহ নবী বলেন, বন্ধু তুমি বলো 7 নম্বর জাহান্নামের নামটা কি? কেন তুমি চুপ হয়ে গেল, আর কোনো কথা কেন বলো না? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর জাহান্নামের নাম যদি বলি নবী আপনার হুঁশ থাকবে না, আপনি অজ্ঞান হয়ে যাবেন। এমনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে ভাই জিবরাইল বলো দেখি 7 নম্বর জাহান্নামী কারা হবে? এমনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জবাব দিলেন জিবরাইল আলাইহিস সালাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জাহান্নামের 7 নম্বর স্তরে ওই সমস্ত পাপিষ্ঠ আপনার গুনাহগার উম্মত প্রবেশ করবে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যারা যাকাত দেয় না, যারা অন্যায়ের সাথে লিপ্ত, জুলুমের সাথে লিপ্ত, বেহায়াপনা বেলাল্লাহরপনার সাথে যারা লিপ্ত, তাওবা বিহীন আপনার যে সমস্ত গুনাহগার উম্মত মারা যাবে, জাহান্নামের 7 নম্বর স্তরে তারা প্রবেশ করবে। নবীকে যখন এই কথা শোনানো হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। নবীজি হুঁশ পেলেন না, নবীজির হুঁশ চলে গেল। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে উনার মাথা মুবারক আল্লাহর রাসূলের মাথা মুবারক জিবরাইলের হাঁটুর উপরে রেখে নবীর মাথা মুবারক জিবরাইল আলাইহিস সালাম মাসিহ করে দিলেন। আল্লাহর রাসূলের হুঁশ ফিরত আসলো। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, কিভাবে আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গুনাহগার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আপনার গুনাহগার একটা উম্মত তখন বলবে না আমার নেতা কোথায়, কথা বলবে না। একটা উম্মত বলবে না এলাকার মেম্বার কোথায়, এলাকার মাতব্বর কোথায়। একটা জাহান্নামীও বলবে না এমপি কোথায়, মন্ত্রী কোথায়। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বন্ধু মুহাম্মদ, ওই দিন আপনার গুনাহগার উম্মত তখন বলতে থাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বলে যখন জাহান্নামের দ্বার প্রান্তে যাবে, আল্লাহর রাসূল বলেছেন, মালিক ফেরেশতা যিনি জাহান্নামের নিয়ন্ত্রক, ওনাকে দেখার সাথে আল্লাহর রাসূলের নাম ভুলে যাবে। এমনি মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে কোন নবীর উম্মত, বলতে পারবে না, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উম্মতের মনে থাকবে না, এজন্য নাম বলতে পারবে না। এজন্য জাহান্নামের যে মালিক ফেরেশতা উনি বলবেন, ওদেরকে ধরো, গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করো। একবার, দুইবার, তিনবার বলার পূর্বেই মালিক ফেরেশতা বলবে, বুঝতে পেরেছি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মালিক ফেরেশতা বলবে, রে হতভাগার দল, নবী পেয়েছিলে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ না? মালিক ফেরেশতা বলবে, নবী পেয়েছিলে সবচেয়ে দামি নবী, কিতাব পেয়েছিলে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি নবী পেয়ে, সবচেয়ে দামি কিতাব পেয়ে নবীর অনুসরণ কেন করলে না? আল্লাহর কিতাব কেন গ্রহণ করলে না? মালিক ফেরেশতা বলবে, রে জাহান্নাম তাদেরকে ধরো, গ্রেফতার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে তো এক শাস্তি হবেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস, তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যুলকা আলা আহলিন নারিল জু', জাহান্নামীদের পেটের মধ্যে আল্লাহ পাক খিদা চাপিয়ে দিবেন। খিদাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেছেন, ফায়াদিলুহুম ফীহি মিনাল আযাব, জাহান্নামের আগুনে পোড়ার কারণে যে শাস্তি হয়েছিল, পেটের খিদার দ্বারা বরাবর আরো শাস্তি হবে,
দুইটা ডাবল শাস্তি মিলিত হবে। এজন্য খিদার তাড়নায় জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে পরওয়ারদিগার, আল্লাহর কাছে বলবে ফায়াস্তাগিসুন, আল্লাহর কাছে তারা চাইবে ফায়ুগাসুনা বিতুআমিন, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে খাবার দেওয়া হবে মিন দারিইন লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জুহ, যে খাবার খাওয়ার পরে তাদের বডি মোটাও হবে না, তাদের স্বাস্থ্যের কোনো উপকার হবে না, পেটের খিদাও দূর হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামীরা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে ফায়াস্তাগিসুনা বিতুআম, রবের কাছে তারা খাবার চাইবে, হে পরওয়ারদিগার কিছু খাবার আমাদেরকে দেন যেন খেয়ে পেটের খিদা নিবারণ করতে পারি। নবীজি বলেছেন ফায়ুগাসুনা বিতুআমিন, তাদেরকে আবার যখন খাবার চাইবে তাদেরকে খাবার দেওয়া হবে দি গুসসাতিন, কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে। নবীজি বলেছেন জাক্কুম নামক কাঁটাযুক্ত খাবার যখন তাদেরকে দেওয়া হবে গলায় আটকে যাবে, গলায় যখন আটকে যাবে আল্লাহর রাসূল বলেছেন ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গুসাসা, নবীজি বলেছেন আটকে যখন যাবে তখন দুনিয়ার কথা মানুষের মনে পড়ে যাবে, হায় হায় দুনিয়ায় মাছের কাঁটা যদি আমার গলায় বিদ্ধ হইতো তাহলে পানি পান করতাম। এজন্য আল্লাহর রাসূল বলেছেন ফায়াস্তাগিসুনা বিশরাব, আল্লাহর কাছে জাহান্নামীরা বলবে মালিক খেয়েছিলাম খাবার আটকে তো গেছে গলায়, এবার পানি দেন। এমনি আল্লাহর নবী বলেছেন ফায়ুগাসুনা বিশরাব, ওই জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহর নবী বলেছেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, গরম পানি তাদেরকে দেওয়া হবে। নবীজি বলেছেন বিকালালি বিল হাদিদ, লোহার পাত্রে করে গরম পানি তাদেরকে। নবীজি বলেছেন ফাইরা দানাত মিন বুজুহিহিম শাবাত বুজুহাহুম, চেহারার নিকট যদি ওই পানি নেওয়া হয় চেহারা তাদের গলে যাবে। নবীজি বলেছেন ফাইরা দাখালাত বুতুনাহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, ওই পানি যখন পেটের ভিতরে প্রবেশ করবে পেটের নাড়ি বুড়ি চলে একবারে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত ভয়াবহ অবস্থা যখন হবে সমস্ত জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে আর বলবে ওরে জাহান্নামীরা, এবার জাহান্নামের খাজাইনদেরকে ডাকো। তারা বলবে উদু খাজানাত জাহান্নাম, জাহান্নামের পরোহিদেরকে ডাকো। জাহান্নামের পরোহিদেরকে জাহান্নামীরা ডাকবে আর বলবে, জাহান্নামের পরোহিরা জবাব দিবে আলাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, হে তোমরা কেন আমাকে এখন ডাকছো, আমাদেরকে কেন ডাকছো? আলাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, নবীরা কি তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে যায় নাই? আলেমরা কি তোমাদেরকে নসিহা করে বোঝায় নাই? জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদেরকে বোঝানোর জন্য মানুষ যায় নাই? এমনি জাহান্নামীরা বলবে বালা এসেছিল। তখন জাহান্নামের খাজাইনরা বলবে যেহেতু তোমরা তাদের ডাকে সাড়া দেও নাই, ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমরা অবস্থান করতে থাকো। এবার জাহান্নামীরা বলবে ওরে জাহান্নামের খাজাইনদেরকে আমরা ডাকলাম কোনো ফায়দা হয় নাই, এবার তোমরা উদউ মালিকান, জাহান্নামের ফেরেশতাদের মালিক উনাকে ডাকো। এমনি সকলে মিলে ডাক দিবে আর বলবে ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো, রব্বুল আলামিন যেন আমাদের আযাব কমায়া দেয়, রব যেন আমাদের আযাব কমায়া দেয়। এমনি মালিক ফেরেশতা ওদের জবাবে বলবে ইন্নাকুম মাকিসুন, অবস্থান করো জাহান্নাম। ইমাম আহমদ বলেন নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন আলফাআম, জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত মালিক ফেরেশতাকে ডাকবে, 1000 বছর পরে মালিক ফেরেশতা তাদের ডাকের জবাব দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালিক ফেরেশতাকে ডেকেও যখন তাদের কোনো কাজ হবে না তখন জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা তখন বলবে উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। কেন? রবের চেয়ে দয়ালু তো আর কেউ নাই, রবকে ডাকো। এজন্য সকলে মিলে রবকে ডাকবে আর বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন,
হে আমাদের প্রতিপালক, আমরা হতভাগা ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা রবকে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়াতে আবার প্রেরণ করো, তারপরে যদি আমরা আবার পাপ কাজ করি তাহলে আমরা জালেম হব। রব তখন বড় কঠিন একটা জবাব দিয়ে জাহান্নামীদেরকে বলবেন, যেটা কোরআনে আছে। রব্বুল আলামিন সেদিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, ওরে জাহান্নামীরা, জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকো, কোনো কথা বলিও না। এজন্য তখন একথা বলার পরে জাহান্নামীরা জুড়ে জুড়ে চিৎকার করতে থাকবে, গাদার ন্যায় ওরা চিৎকার করবে। কিন্তু ওই দিনের চিৎকার, ওই দিনের আহাজারি, ওই দিনের রুনাজারি আর কোনো কাজে আসবে না। এজন্য আসুন, আল্লাহর তৈরি জান্নাত যদি আমি হাসিল করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাই, তাহলে রবের দেখানো পথ অনুযায়ী চলতে হবে, জাহান্নামের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ ছাড়তে হবে। এজন্য রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কথাগুলো মনোযোগ সহকারে আমরা শুনেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন